সে কেমন মানুষ ছিল। এই সেই আমাদের প্রিয় ইদ্রিস ভাই, যিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন। তার রুহের মাগফিরাত কামনা করছি। যারা দেশ এবং দেশের বাইরে যারা আমাকে সবসময় দেখেন এবং আমার পাশে যারা থাকেন, সকলে তাকে আল্লাহর রস্তে মাফ করে দিবেন। এখানে অনেকে তার পরিচিত লোক আছে, তার শুভাকাঙ্ক্ষীরা আছে, এখানে অনেকে কিন্তু তার জন্য কান্নাও করতেছে, আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ইদ্রিস ভাই কেমন ছিল, কেমন মানুষ ছিল? অত্যন্ত ভালো মানুষ ছিলেন, যার তুলনা হয় না। পরোপকারী মানুষ ছিলেন, আমাদের সাথে সবসময় চলত। যে কোনো মানুষের বিপদ আপদ যখন যার যেখানে দরকার হতো, ইদ্রিস ভাই হাজির হয়ে যেত। আমি 2008 হার্ট স্ট্রোক করছি, আমার জন্য অনেক লোক নিয়ে গেছে, বা আমার বাইপাস করবো, আমাকে রক্ত দেওয়া ছিল। একজন পরোপকারী ছিল। এই ধরনের মানুষ বর্তমান সমাজে বা বর্তমান যুগে আসলে পাওয়াটা বড় মুশকিল বা দুষ্কর। ইদ্রিস ভাইয়ের মতো একজন মানুষ আমরা হারিয়ে ফেলেছি। আসলে আমরা ব্যতীত বা আমরা ওনার মতো মানুষ জানি না আমরা পাবো কি না। উনি কিন্তু সকল মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, সকল মানুষের পাশে দাঁড়াতেন। যদি কেউ অপরিচিত লোকও যদি থাকতেন, তারপরও সে ছুটে যেতেন তাকে সাহায্য করার জন্য। আসসালামু আলাইকুম। এই যে আমাদের জামান ভাই, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের এলাকার বড় ভাই। ইদ্রিস ভাই কেমন ছিল আপনার জানা? আসলে অনেক মানে বর্তমান জামানায় ওনার মতো মানুষ পাওয়া খুব দুষ্কর, খুব কঠিন। কারণ উনি পরোপকারী ছিলেন, মানুষের পাশে দাঁড়াতেন। আপনারা শুনতে পেলেন যে সকলে কিন্তু তাকে ভালো বলতেছে এবং উনি একজন ভালো মানুষ ছিল। আসসালামু আলাইকুম। আমি যতটুকু জানি যে দীর্ঘদিন যাবৎ আপনি ইদ্রিস ভাইয়ের সাথে চলাফেরা করছেন, একসাথে কাজ করেছেন, যেহেতু সে মানবাধিকার কর্মী, আপনিও মানবাধিকার কর্মী ছিলেন। আর জানা মতে উনি কেমন মানুষ ছিল যদি একটু বলতেন আমাদেরকে। ইদ্রিসুর রহমান ভাইয়ের সাথে মানবাধিকার কমিশনের কাজ আমরা আরও পরে করছি, কিন্তু ওনার সাথে আমার পরিচয় সে 90 দশকের থেকে। 90 দশকের এটা 91-2 থেকে তার সাথে আমার পরিচয়। উনি যখন টঙ্গীতে আদর্শ লাইব্রেরি নামে একটা লাইব্রেরিতে উনি চাকরি করতেন, তো তখন থেকে বই পড়ার আগ্রহ, যে ওনার কাছ থেকে নতুন কোনো বই আসলে আমি নিয়ে হাওলাত নিয়ে পড়তাম, সেখান থেকে ওনার সাথে আমার পরিচয়। উনি তখন থেকে একটা মানবিক, যে এই যে একটা নতুন বই দেওয়া, পড়তে বসা, ওখানে বইসা পড়ার জন্য আমাকে দেওয়ার ইয়েতে। তারপর থেকে তো যে কোনো ব্যাপারে আমরা একসাথে চলাফেরা, দীর্ঘদিন যাবত এতে সুখে ভালো মন্দ, যে কোনো বিয়ে শাদী করছে, ওনার 2টা সন্তান ছোট কিছু রেখে, ওনার লেনদেন এবং কথাবার্তা সব কিছু ক্লিয়ার কাট এবং খুব ভালো মানুষ ছিল। একজন মানুষ হিসেবে একজন ভালো মানুষ। আর দ্বিতীয়ত উনি ওনার একটা ইচ্ছা ছিল, যেটা আমরা করতে পারিনি, যে একটা ইফতার পার্টি করবে। উনি ওটা রমজানের আগে থেকে আমাদের বলছিল যে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে অনেক গ্রুপ হয়ে গেছে, বিভিন্ন জন বিভিন্ন কাজে ব্যস্ত হইয়া দূরে ছুটে গেছিল। ওনার ইচ্ছা ছিল যে সমস্ত ফ্রেন্ড সার্কেল নিয়ে একটা ইফতার পার্টি করবে। তো সেটার কিছু অংশ আমি একটা আমি কিছুদিন আগে আমাদের স্টুডেন্ট একটা ইফতার মাহফিল সামান্য করে করছিলাম। তো উনি থাকলে সেটার মধ্যে তৃপ্তি পেত। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আমরা আশাবাদী ওনার সব কিছু, ওনার আমল এবং কারোর কাছে যদি কোনো করে থাকে, কোনো কথার মাধ্যমে যদি কষ্ট দিয়ে থাকে, তো ওনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোনো লেনদেন থেকে থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা ওটা পরিশোধ করার ব্যবস্থা করবো। আর আমরা আশাবাদী উনি আল্লাহ এই রমজানে, পবিত্র রমজানে ওনার মৃত্যু করেছে, যেহেতু ওনার আমল এবং ওনার কথাবার্তা মানুষের কষ্ট না দেওয়া, এইসব প্রেক্ষিতে আমরা আশাবাদী উনি জান্নাতুল ফেরদৌস আল্লাহ নসিব করবেন। ধন্যবাদ। শুনলেন আপনারা প্রিয় দর্শক যারা, যে ইদ্রিস ভাইয়ের সহযোদ্ধা যারা ছিল বা প্রতিবেশী যারা ছিল, সবাই কিন্তু এক বাক্যে স্বীকার করতেছেন যে ইদ্রিস ভাই আসলে ভালো। এত মানুষের ভালো সাক্ষ্য, এত মানুষগুলো তার পক্ষে সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ পাকের কাছে এটুকুই আশা করি যে ইদ্রিস ভাইকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমি আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আমাদের প্রিয় ইদ্রিস ভাইয়ের জন্য কিন্তু সকলে কিন্তু ব্যতীত, সব শ্রেণীর মানুষ কিন্তু তার জন্য ব্যতীত।
আসসালামু আলাইকুম মিলন ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। জানা মতে যেহেতু আমি জানি যে ইদ্রিস ভাইয়ের সাথে চলাফেরা করেছেন, চলার পথে উনি কেমন মানুষ ছিল যদি আপনি একটু বলতেন? এত মনের মানুষ ছিল, এত নরম ভদ্র মানুষ ছিল, মানুষের সাথে মিশতে বেশি সময় লাগতো না। সে যখন যার যে সমস্যা থাকতো সাথে সাথে শোনা মাত্র হলে উপস্থিত হয়ে যেত। তার মধ্যে উনি সবচেয়ে ব্লাডের গ্রুপ সম্পর্কে কার কখন কোন রক্ত লাগবে ওইটা নিয়ে সবসময় উনি ব্যস্ত থাকে। যখন যার রক্ত যেভাবে লাগবে সে ব্যবস্থা করে ওই সম্পর্কে সে মানে একজন পরোপকারী মানুষ ছিলেন। মানুষ এত ভালো মানুষ ছিল, আমরা হারাই ফেলছি আর পাবো না। বর্তমান যুগে আসলে পাওয়াটা খুব দুষ্কর। আপনারা শুনলেন প্রিয় দর্শক, সকলেই কিন্তু ইদ্রিস ভাইয়ের জন্য ব্যতীত, সবাই কিন্তু ইদ্রিস ভাইয়ের জন্য ব্যতীত। আমি সকল মানুষের কাছে যারা আমাকে শুনতে পাচ্ছেন বা আমাকে দেখতে পাচ্ছেন সকলের কাছে অনুরোধ করব যে আমাদের প্রিয় ইদ্রিস ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের প্রিয় ইদ্রিস ভাইকে মাফ করে দেয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইদ্রিস ভাই কেমন ছিল? ভালো লাগছে। মানে এই যুগে এরকম মানুষ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছে। হয়তো আমি আবারও আপনাদের সাথে সংযুক্ত হব। সকলে ভালো থাকবেন। আমি আবারও ইদ্রিস ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে আর কয়েকজন ডাকবেন ভাই। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আবারও আপনাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।